আমার পাপের ভাগ তো কিয়ামতের ময়দানে আমার ছেলে নিবে না, আমার অন্যায়ের ভাগ আমার স্ত্রী নিবে না। যেই মা আমাকে 10 মাস 10 দিন বড় কষ্ট করে লালন, নিজের পেটের ভিতরে লালন পালন করেছে, 2 থেকে 2.5 বছর নিজের স্তনের দুধ পান করায় আমাকে বড় করেছে। কতদিন শীতের রাত্রিতে মায়ের কলিজা বায়ে আমি প্রস্রাব করে দিয়েছি। জনম দুঃখিনী মা আমার প্রস্রাবের ভিতরে শুয়া মা আমারে শুকনা জায়গায় রেখেছে বাজি। আমার মুখে খাবার উঠাই দিয়া অনেকদিন মা না খেয়া ঘুমাইছে। আমার যখন অসুস্থ হলাম, আমি যখন অসুস্থতার কারণে, যন্ত্রণার কারণে যখন মা মা কইয়া কাঁদিছিলাম, জনম দুঃখিনী মা নামাজের সিজদার ভিতরে পড়ে বলে, রব্বুল আলামিন আমার ছেলের কষ্ট আমার আর সহ্য হয় না। ছেলের প্রতিটা মা ডাক আমার কলিজার ভিতরে গিয়ে আঘাত করে। আল্লাহ তুমি প্রয়োজনে আমার জীবনটা নিয়ে যাও, আমার জীবনের বিনিময়ে হলেও আমার খোকারে তুমি ভালো করে দাও। এটার জ্বলন্ত সাক্ষী আমি নিজেই। আমি আপনাদেরকে আরো একদিন বলেছি, আমার এখানে ঘাড়ে টনসিল উঠে এটা বড় হয়ে গেছে, আমার পুরা ঘাট একেবারে মোটা হয়ে গেছে। ডাক্তার বলেছে আল্লাহকে ডাকেন, বাঁচার সম্ভাবনা খুবই কম, অপারেশন করলে 50-50 ভালো হতেই পারে, আবার ক্ষতিও হতে পারে। আমি দেখেছি 2 থেকে 3 মাস আমি কষ্ট করেছি, 2 থেকে 3 মাস কোনদিন আমার মা বিছানায় পেট লাগাইয়া ঘুমাই নাই। আমি আমার ব্যথার যন্ত্রণায় যখন ঘরের ভিতরে হাঁটা চলা করতাম, বহুত দিন দেখেছি আমার মা নামাজের সিজদার ভিতরে পড়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি প্রয়োজনে আমারে নিয়ে যাও, আমার জীবনের বিনিময়ে তুমি আমার ছেলেরে ভালো করে দাও। আমি বহুত দিন আমার মায়ের হাত, মুরাজাতের হাত চেপে ধরে বললাম, মা তুমি কি দোয়া করো, তুমি যদি না থাকো আমার মাথার উপরে রহমতের হাত দিবে কে? প্রশ্ন হচ্ছে, যেই মা নিজের জীবনের মায়া না করে ছেলের মায়ায় এতটা মশগুল, এতটা পাগল, কিয়ামতের ময়দানে ওই মা সন্তানের পরিচয় দিবে না। সুতরাং এই জমিনের ভিতরে বুদ্ধিমান হচ্ছে তারা যারা ছেলের চাইতে, মেয়ের চাইতে, পরিবার পরিজন, অর্থবিত্ত সম্পদের চাইতে যারা আল্লাহকে মহব্বত করে বেশি, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ব্যক্তি হচ্ছে তারা। ইব্রাহিম আলাইহিস সালাম অনুরূপ চিন্তা করলেন, আমি আমার ছেলেকে খুবই মহব্বত করি, কিন্তু আমার আল্লাহর চাইতে বেশি পছন্দ করি না। আমার আল্লাহর ভালোবাসা হচ্ছে আগে, সন্তানের ভালোবাসা হচ্ছে পরে। সুতরাং আমরা যারা ইব্রাহিমের সন্তান বলে স্বীকার করি, ইব্রাহিম আলাইহিস সালামের ওই হুকুম পালনের জন্য আমরা প্রস্তুতি নিতেছি, কোরবানি করার জন্য আমরা মনে মনে নিয়ত করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেই ভালোবাসা নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের ভিতরে মাবুদের ভালোবাসা ছিল যেমন, আপনি ইব্রাহিমের সন্তান হিসেবে আপনার অন্তরের ভিতরে ইব্রাহিমের মতো ভালোবাসা মাবুদের জন্য থাকতে হবে তেমন।